হ্যালো এভরিওয়ান। আজকে আরও একটি নতুন টপিক, সেটা হলো দেখো এনসিটিই। তোমাদের সিলেবাসে হয়তো এনসিটির ব্যাপারে খুব বেশি দেওয়া নেই বিএড বা ডিএলএড এর ক্ষেত্রে, কিন্তু আমরা যারা টিচার্স ট্রেনিং তোমরা করছো, বিএলএড বা ডিএড কোর্স করছো, সেখানে কিন্তু এনসিটির টার্মটা আমাদের কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়ার আগের থেকেই কিন্তু এই শব্দটি আমরা বহুল প্রচলিত এবং আমরা ইউজ করে থাকি। কিভাবে ব্যবহার করে থাকি না, কোন কলেজে অ্যাডমিশন নেব, সেই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, সেই ইউনিভার্সিটি এনসিটি রিকগনাইজ কিনা, বা সেই কলেজটিতে এনসিটি রিকগনাইজ কিনা বা স্বীকৃত কিনা, এটা কিন্তু আমরা দেখে থাকি। তো এরপরে আমাদের জানা দরকার যে এনসিটি কি, এনসিটির ব্যাপার, এনসিটি কিভাবে কাজ করে এবং এনসিটির আন্ডারে কিভাবে গাইডলাইন মেনে কলেজগুলি চালিত হয়, বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজগুলি। তো সেইগুলি ব্যাপারে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলবো, অবশ্যই তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। তোমাদের কাছ থেকে অনেক রেসপন্স ভালো পাচ্ছি। আই হোপ নেক্সট টাইম আরও ভালো কিছু ভিডিও তোমাদেরকে আমি তোমাদের উপকার হবে বা তোমরা উপকৃত হবে কিছুটা হোক। তাই দেখো, প্রথমে আজকের টপিকটা নিয়ে আলোচনা করছি। আরেকটা কথা তোমাদের বলে রাখা ভালো, অলরেডি তোমরা যারা নেক্সট একটা ডিক্লারেশন অলরেডি আসছে যে 2022 সালে প্রাইমারি টেটের পরীক্ষার ব্যাপারে, তো আমি অলরেডি আমার চ্যানেলে প্রাইমারি টেটের ব্যাপারে কিছু টপিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো কিন্তু সিলেবাস অ্যাকর্ডিংলি কিন্তু আমি তোমাদের ডিসকাশন হচ্ছে, ভিডিও করা হচ্ছে এবং সিলেবাসটাও আমি অলরেডি তোমাদের প্রোভাইড করেছি। আজকের থেকে তোমাদের প্রত্যেকটা ক্লাস রেগুলারিটি একটা চেষ্টা করবো আমি রেগুলার একটা ক্লাস রাখার, যেটা প্রাইমারি টেটকে বেস করে কেন্দ্র করে তোমাদের প্রিপারেশন নেওয়ানোর জন্য। এবং তোমরা আমাকে অবশ্যই ফলো করো এবং চ্যানেলটা দেখতে থাকো। আশা করি তোমাদের প্রাইমারি টেটের সমস্ত সিলেবাসটা আমি তোমাদেরকে ইজিলি কভার করতে পারবো। তো দেখো এরপর এনসিটিই কি। এনসিটিই কি, দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এনসিটিই যার ফুল ফর্ম। ঠিক আছে, দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইজ এ স্ট্যাটুটরি বডি অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট set up under the National Council for Teacher Education Act 1993। ঠিক আছে, প্রথমে দেখো বলা যাক, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিমের মাধ্যমে এই প্রস্তাবনা রাখা হয়েছিল। প্রথম কত সালে? 1973 সালে, কিন্তু প্রথম 1973 সালে 1973-তে প্রথম কিন্তু এই এনসিটির ব্যাপারে কথাবার্তা চলছিল সেন্ট্রাল লেভেলে বা কেন্দ্রীয় মন্ত্রকে। কিন্তু তখনও কিন্তু এই যে প্রস্তাবটা বা এই এনসিটির যে ব্যাপারটা, এটা কিন্তু পাশ হয়নি এবং এটা স্বীকৃত পায়নি। পরবর্তীকালে কত না 1993 সালে কিন্তু এই 1973 সালে যে পরিকল্পনাটা করা চলছিল, সেই পরিকল্পনাটা কিন্তু সার্থক লাভ করে বা স্বীকৃতি লাভ করে 1993 সালে। ঠিক আছে, 1993-তে। তাহলে আমরা কি জানবো যে এনসিটি কখন কখন রিকগনাইজ হয়ে থাকে? 1993-তে। কিন্তু এটা কত সাল থেকে নিজের কাজ চালাতে থাকে, কত সাল থেকে এই সংস্থাটি নিজের কর্মকাণ্ড করতে থাকে? না 1995 17 অগস্ট থেকে। ক্লিয়ার? 1995 17 অগস্ট থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি একটি যে সমস্ত টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে এবং কিছু আরও কোর্স রয়েছে, আমি বলবো অলরেডি পরে। তো দেখো, টিচার্স ট্রেনিং কলেজগুলি এবং তার যে কলেজগুলি যে ইউনিভার্সিটির আন্ডারে, সেইগুলিকে রক্ষণাবেক্ষণ করা, সেগুলিকে পরামর্শ দান করা, সেগুলোর উপর নজরদারি করা, সিলেবাস তৈরি করা, আরও বিভিন্ন বিষয়কে যে সংস্থা দ্বারা কন্ট্রোল হয়ে থাকে, যে সংস্থা দ্বারা পরিচালনা করা হয়ে থাকে, সেই সংস্থাটি হচ্ছে এনসিটিই। তাই আমরা বলে থাকি যে যে কোনো কলেজে আমরা যখন টিচার্স ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়ে থাকি, বিএড ও ডিএলএড এর ক্ষেত্রে, তখন কিন্তু সেই কলেজটি এই এনসিটির দ্বারা স্বীকৃত কিনা আমরা কিন্তু দেখে নিই। তারপরে যদি মনে হয় যে এই এনসিটি দ্বারা স্বীকৃত এবং এনসিটির গাইডলাইন মেনে কলেজটা তৈরি হয়েছে, তখন কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে থাকি। কোনো কলেজ যদি এনসিটির গাইডলাইন মেনে না চলে বা এনসিটির স্বীকৃত না হয়ে থাকে, তখন কিন্তু সেই কলেজ থেকে
আর নেওয়া ডিগ্রি কিন্তু বৈধ ডিগ্রি হিসেবে পরিগণিত হয় না। ক্লিয়ার? এরপর দেখো, এরপর কি না, এই যে সংস্থাটি এনসিটিই, এই সংস্থাটি যে কাজ করে তার হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, দিল্লিতে হচ্ছে হেডকোয়ার্টার। ঠিক আছে, তাহলে কত সালে আমরা বলবো তৈরি হয়েছিল? এটা অ্যাক্ট 1993 অনুযায়ী এই অ্যাক্টে এটা স্বীকৃতি লাভ করেছিল এই তারিখে, কিন্তু এটা নিজের কাজ চালু করতে টাইম নেয় আরেকটু। কত সালে? 1995 17 অগস্ট। ক্লিয়ার? 1995 17 অগস্ট প্রথম এটা নিয়ে কথা উঠেছিল কত সালে? 1973-তে। রিকগনাইজ হয় অ্যাক্ট কত? 1993, এবং নিজের কাজ চালু করে 1995 17 অগস্ট। এর হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। এছাড়া হেডকোয়ার্টার ছাড়াও আরও ভারতের 4টি স্থান আছে, যে স্থানগুলির থেকে এটা কি হয়, রিজিওনাল সেন্টার হিসেবে কাজ করে। ভারতের আরও 4টি সিটি আছে, যে সিটিগুলোর থেকে রিজিওনাল সেন্টার হিসেবে কিন্তু এনসিটি কাজ করে। তার মধ্যে দেখো ব্যাঙ্গালোর আছে, সেকেন্ড আছে ভোপাল আছে, জয়পুর আছে, আর কি ভুবনেশ্বর আছে। তাহলে রিজিওনাল সেন্টার কোনগুলো? এনসিটির রিকগনাইজেশন, এনসিটির যেগুলি রিজিওনাল সেন্টার কোনগুলো না? ব্যাঙ্গালোর, ভোপাল, জয়পুর আর ভুবনেশ্বর। ক্লিয়ার? তাহলে আশা করি এইগুলো তোমরা বুঝতে পেরেছো। বেসিক যে এনসিটির ফুল ফর্ম কি, এনসিটি কত সালে স্থাপিত হয়েছিল, কোন অ্যাক্টে স্থাপিত হয়েছিল, কত সালের অ্যাক্টে, এবং এর হেডকোয়ার্টার কোথায়, এবং যে সাব ডিভিশনগুলো বা রিজিওনাল সেন্টার কটি রয়েছে এবং কি কি, সেগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপর দেখো আমি যেটা বলবো যে এনসিটি কিভাবে কাজ করে, বা এনসিটির যে কার্যাবলীগুলি কি কি, বা অবজেক্টিভসগুলো কি কি, কি কি দায়িত্ব রয়েছে এনসিটির উপরে, বা কি কি কর্ম করার উদ্দেশ্য নিয়ে এনসিটিকে খোলা হয়েছিল, বা তার আন্ডারে আর কি কি সেক্টর রয়েছে, বা কি কিভাবে কাজ করে, সেগুলো এরপর আলোচনা করব। দেখে নাও, এগুলো তোমরা লিখে রাখতে পারো, কারণ কি এগুলো তোমাদের বেসিক কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের জানা দরকার। এরপর দেখো, এরপর দেখো অবজেক্টিভ বলবো, বা এনসিটির কার্যাবলী বলতে পারি। বাংলায় যদি বলি এনসিটির কার্যাবলী, বা এনসিটি কি কি কাজ করে থাকে, বা বলতে পারি যে আমরা অবজেক্টিভস কি, বা এর কি কি উদ্দেশ্যগুলি রয়েছিল কাজ করার জন্য। অবজেক্টিভস দেখো, ঠিক আছে, কি কি কাজ করে থাকে এনসিটি। প্রথমে বলবো দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য এনসিটি ইজ টু অ্যাচিভ প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেট ডেভেলপমেন্ট অফ দ্য টিচার। ঠিক আছে, দেখে নাও, দ্য মেইন অবজেক্টিভ of the NCTE the main objective of the NCTE planned and coordinate plan and coordinate প্ল্যান্ট অ্যান্ড কোঅর্ডিনেট কি কোঅর্ডিনেট করা এখানে বলা হচ্ছে না? প্ল্যান্ট অ্যান্ড কোঅর্ডিনেট ডেভেলপমেন্ট অফ দ্য টিচার, development of the teacher কি না? ডেভেলপমেন্ট অফ দ্য টিচার, আর কি? এডুকেশন সিস্টেম, এডুকেশন সিস্টেম, আর কি? থ্রু আউট দ্য কান্ট্রি। এরপর দেখো
তাহলে আমরা এই অবজেক্টিভটা থেকে কি বুঝতে পারলাম? দ্য মেন অবজেক্টিভ অফ দ্য এনসিটি প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেট ডেভেলপমেন্ট অফ দ্য টিচার এডুকেশন সিস্টেম থ্রু আউট দ্য কান্ট্রি। মানে কি না, সর্বভারতবর্ষব্যাপী আমাদের যে এডুকেশন সিস্টেমটা রয়েছে সেটাকে কোঅর্ডিনেট করা, মানে প্রত্যেকের মধ্যে মেলবন্ধন ঘটানো, আর কি না ডেভেলপমেন্ট অফ দ্য টিচার, এবং শিক্ষকদের মান বজায় রাখা এবং আরও ডেভেলপমেন্ট করা সব কিছুটার প্ল্যান অ্যান্ড কোঅর্ডিনেট, প্ল্যান করা মানে পরিকল্পনা করা এবং কোঅর্ডিনেট করা হচ্ছে এনসিটির মূল কাজ বা প্রধান কাজ। ক্লিয়ার? এরপর দেখো নেক্সট, এটা তোমরা দেখে নাও, লিখে নিতে পারো। এরপর নেক্সট তাহলে আমি আরেকটা পয়েন্ট বলতে পারি তোমাদের, আর কি কিভাবে এনসিটি কাজ করে থাকে। দেখো নেক্সট প্ল্যান যেটা, দু নম্বরে কি, টু রেগুলেট অ্যান্ড প্রপারলি মেনটেন to regulate and properly maintain the norms and standards the norms and standard the norms and standard in the teacher education system are key education system and for matters connected therewith। আমি বাংলাতেও লিখিয়ে দেবো, এটা লিখে নাও আগে। টু রেগুলেট অ্যান্ড প্রপারলি মেনটেন দ্য নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড ইন দ্য টিচার এডুকেশন সিস্টেম অ্যান্ড ফর ম্যাটার কানেক্টেড দেয়ার উইথ। তার মানে কি, দ্বিতীয় কাজটা কি না এনসিটির প্রপারলি মেনটেন করা এবং রেগুলেট করা কোনটাকে, নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড, মানে টিচার এডুকেশনের জন্য যে নর্মসগুলো রয়েছে এবং যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেই স্ট্যান্ডার্ডটাকে এবং নর্মসগুলোকে মেনটেন করা, প্রপারলি মেনটেন করা হচ্ছে এই এনসিটির প্রধান কাজ। ক্লিয়ার? এরপর দেখো আরো কি কি কাজ করে থাকে। The council plans coordination আর কি and implementation coordination and implementation innovative ways to educate
ওয়েজ টু এডুকেট টিচার্স। তাহলে কি, টু কাউন্সিল প্ল্যানস কোঅর্ডিনেশন অ্যান্ড ইমপ্লিকেশন ইনোভেটিভ ওয়েজ টু এডুকেট টিচার, মানে এডুকেট টিচারদের এডুকেট করার জন্যে ওয়েজ অফ এডুকেট টিচার্সদের জন্য কী ধরনের প্ল্যানস কোঅর্ডিনেট বা ইমপ্লিকেশন বা ইনোভেশন দরকার, সেই সমস্ত কাজ কিন্তু এনসিটির কাজ। ক্লিয়ার? এরপর দেখো বাংলায় আমি তোমাদের পরপর কিছু পয়েন্ট বলে দিচ্ছি। অলরেডি তোমাদের ইংলিশের ক্ষেত্রে 3টে পয়েন্ট বললাম, যারা ইংলিশের নোটসের প্রয়োজন তারা হয়তো এটা লিখে নিতে পারো। নেক্সট দেখো বাংলা যদি লিখতে চাও আমি একটা তোমাদের বলে দিচ্ছি, লিখে নিতে পারো। আর তার আগে অবশ্যই বলবো যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু ফলো করো, দেখে নাও কি কি। এরপর দেখো এনসিটির যে অবজেক্টিভ বা কার্যাবলী, যেটাকে বলি আমরা বাংলায় কার্যাবলী, ঠিক আছে, বা কি কি কাজ করে থাকে এনসিটির মূলত কাজগুলো কি কি দেখো, দেখে নাও। এনসিটির কার্যাবলীগুলি কি কি কাজ করে থাকে এনসিটি, ঠিক আছে, দেখে নাও 1 2 3 করে। প্রথমত কি, শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষকদের ন্যূনতম যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা কিন্তু নির্ধারণ করে এনসিটি। অর্থাৎ যে টিচার্স ট্রেনিং কলেজগুলি রয়েছে সেই কলেজে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যুক্ত থাকবেন বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পাঠদান করবেন তাদের যে ন্যূনতম যে বেসিক কোয়ালিফিকেশন প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ঠিক করে এনসিটিই। তাহলে কি না, কি বলবো না, শিক্ষক প্রতিষ্ঠানের কি করা হয় না, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে। কি করে? শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে। যোগ্যতা নির্ধারণ করে। নেক্সট কি দেখো, এই বিএড বা ডিএলএড বা আরও যে কোর্সগুলিকে এনসিটি কোঅর্ডিনেট করবে, এনসিটি পরিচালনা করে, তো সেই কোর্সগুলির জন্য ন্যূনতম মানে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হয় সেই সমস্ত কোর্সে, সেই সমস্ত শিক্ষার্থীদের বেসিক কোন ধরনের বা কতটা যোগ্যতা প্রয়োজন বা কী ধরনের কোয়ালিফিকেশন থাকা দরকার, তো সেটাও কিন্তু নির্ধারণ করে এনসিটি। আমরা জানি যারা ডিএলএড করছে তাদের জন্য এইচএস পাস বা একটা মিনিমাম মার্কস থাকে, যে নাম্বারটা কিন্তু তাদের ডিএলএডে ভর্তির জন্য প্রয়োজন। সেই রকম কিন্তু যারা বিএডে ভর্তি হয় তাদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে জেনারেল কাস্টের জন্য, আবার এসটি এসসি ওবিসিদের আলাদা একটা ছাড় থাকে। তো সেই যে বেসিক যে গাইডলাইনটা, যে কত পার্সেন্ট নাম্বার কোন কোন মানুষদের জন্য, কাদের জন্য কতটা প্রয়োজন, কোন কোন বিষয়ের জন্য কতগুলো সিট থাকবে, এই সমস্ত কিন্তু নির্ধারণ করে থাকে এনসিটির গাইডলাইনে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম যেরকম আমরা বললাম যে শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে, সেরকম কি বলবো না, স্টুডেন্টসদেরও কিন্তু, শিক্ষার্থীদের কিন্তু কতটা যোগ্যতা থাকলে বা কতটা নাম্বার থাকলে তারা ভর্তি হতে পারবে এই কোর্সগুলিকে, সেগুলোও কিন্তু নির্ধারণ করে থাকে এনসিটি। দেখে নাও। ছাত্রছাত্রীদের ন্যূনতম যোগ্যতা স্থির করে। ন্যূনতম যোগ্যতা স্থির করে। ঠিক আছে, ক্লিয়ার? এক হয়ে গেল কি না, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতাকে নির্ধারণ করে, 2 হচ্ছে কি না, ছাত্রছাত্রীদের ন্যূনতম যোগ্যতাকে স্থির করে। 3 নম্বর দেখো, 3 নম্বরে এনসিটির আর কি কি কাজ রয়েছে। এনসিটির আর কাজ রয়েছে না তোমাদের শিক্ষণ প্রতিষ্ঠানে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলির জন্য ন্যূনতম কতটা অর্থ একটা কলেজ নিতে পারে একজন শিক্ষার্থীর কাছ থেকে, সেই মানটাও কিন্তু এনসিটি কিন্তু ঠিক করে, তার কিন্তু সেটাও কিন্তু
ঠিক করে যে কতটা ফিজ লাগে, কোন কোর্সের জন্য কতটা ফিজ লাগবে, সেই ফিজটা কিন্তু গাইড কে করে, কে নির্দেশ দান করে, এনসিটি। ঠিক আছে, তাহলে কি ফিজ সংক্রান্ত যে গাইডলাইন, ফিজ সংক্রান্ত যে চার্ট বা যে গাইডলাইন, যে নির্দেশনা আসে, সেটা কিন্তু এনসিটি ঠিক করে দেয় যে কোন কলেজ বা কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সের জন্য কতটা পরিমাণ অর্থ স্টুডেন্টদের কাছ থেকে কোনো ইনস্টিটিউশন সংগ্রহ করতে পারবে, সেটা কিন্তু এনসিটির গাইডলাইনে দেওয়া থাকে। এই গাইডলাইন কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশন মানতে কিন্তু বাধ্য। যদি কোনো রকম এনসিটির ভিজিটে বা এনসিটি যদি চায় কোনো কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বা অন্য কোথাও থেকে যে কোনো রকম নির্দেশের ব্যতি রেখে কোনো কাজ হচ্ছে, তখন কিন্তু বা কোনো এনসিটি যদি লক্ষ্য করে যে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি একটা শিক্ষা ব্যবস্থাকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে, তখন কিন্তু এনসিটি চাইলে তার বিরুদ্ধে কিন্তু আইনত কোনো রকম স্টেপ কিন্তু নিতে পারে, সেই কলেজের বিরুদ্ধে বা সেই ইউনিভার্সিটির বিরুদ্ধে কিন্তু সেই ধরনের কি করতে পারে না, কোনো রকম স্টেপ নিতে পারে, যদি মনে করে যে সেই কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এনসিটির গাইডলাইনকে না মেনে একটা যে ফিজ নেওয়ার কথা বলা হয়েছে, সে ফিজ ব্যতি রেখে অধিক ফিজ নিচ্ছে বা নিজের প্রতিষ্ঠানটিকে, শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করেছে। ক্লিয়ার? তাহলে ফিজ সংক্রান্ত ডিসিশন কে নেয়? না এনসিটি নেয়। নেক্সট দেখো, নেক্সট কি বলা হয়েছে, নেক্সট হচ্ছে অনুদান দেয়। এনসিটি কিন্তু এই কলেজগুলিকে অনুদান দিয়ে থাকে। অনুদান দেওয়া, কোন পারপাসে কতটা অনুদান দেওয়া হবে, অনুদান দেওয়া, কোন পারপাসে কতটা অনুদান দেওয়া হবে বা কি কি ক্ষেত্রে, সেটা কিন্তু এনসিটি করে থাকে। ঠিক আছে, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে তোমাদের বিভিন্ন কলেজ গড়ে তোলার জন্য শিক্ষণ যে কলেজগুলি বা টিচার্স এডুকেশন যে কলেজগুলি রয়েছে, সেই একটি কলেজ গড়ে তোলার জন্য কোন কোন বেসিক যে ক্রাইটেরিয়াগুলি প্রয়োজন, কীরকম ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, বা কি ধরনের কতটা এরিয়া প্রয়োজন, কতগুলি ক্লাসরুম প্রয়োজন, বা কোন কোন স্ট্রাকচার থাকলে তবে এনসিটি স্বীকৃতি পাবে সেই কলেজটি, সেই সমস্ত কিন্তু পরিদর্শন করে থাকেন এনসিটি। ঠিক আছে, তাহলে কি বলতে পারি এবার 5 নম্বরে, কলেজ পরিদর্শন, কলেজ পরিদর্শন ও নির্দেশ দান। এনসিটি পরিদর্শনকালে যদি কোনো রকমের ভুল ত্রুটি পায়, তখন কিন্তু এনসিটি নির্দেশ দান করে থাকে, যে গাইডলাইনটা কিন্তু কলেজ থেকে মানতে হয়। পরিদর্শন ও নির্দেশ দান। ক্লিয়ার? তাহলে এই 5টি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি নেক্সট 6 নম্বরে দেখো, এটা তোমরা লিখে নেবে সবাই, আমি 6 নম্বরে যাচ্ছি। দেখো, 6 নম্বরে কি না, অনেক সময় দেখা যায় যে অলরেডি টিচার আর কি, গভর্নমেন্ট টিচার, কিন্তু সেই টিচারদের হয়তো গভর্নমেন্ট টিচার বা অন্য টিচার যাদের কিন্তু প্রশিক্ষণ নেই, তো তাদেরকেও কিন্তু এনসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, অলরেডি যারা শিক্ষকতার করছেন এবং কিন্তু তাদের কোনো রকম ট্রেনিং নেই, ট্রেনিং ছাড়া যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে গেছেন অলরেডি, তাদেরকে কিন্তু শিক্ষকতা চলাকালীন একটা গাইডলাইন মেনটেন করে কিন্তু তাদেরকে এই যে কোর্সগুলি, কিছু কোর্স আছে সেগুলো কিন্তু দেওয়ানোর মাধ্যমে তাদেরকে ট্রেন টিচার বানানোর ব্যবস্থাও কিন্তু এনসিটি করে থাকে। তাহলে কি শিক্ষকদের এখানে ট্রেনিং প্রদান করা, তার ব্যবস্থাও কিন্তু করে থাকে, সেখানে শিক্ষকদের ট্রেনিং বলা হয়ে থাকে। শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা, শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থা করা।
ক্লিয়ার? শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এখানে তোমরা জানো হয়তো যে যারা টিচার অলরেডি টিচার রয়েছেন এবং তাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে ট্রেনিং দেওয়ানো হয়ে থাকে, যারা ট্রেন্ড নয় তাদেরকে। তো কোন কোন কোর্স আছে দুটো দেখো, একটা হচ্ছে ওডিএল আছে, আর হচ্ছে NIOS এর মাধ্যমে কিন্তু ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করা হয়। ঠিক আছে? ওডিএল হচ্ছে ওপেন ডিস্টেন্স লার্নিং, ওপেন ডিস্টেন্স লার্নিং। আর NIOS এরটা কি হবে দেখে নাও, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। তাহলে কারা? যারা অলরেডি শিক্ষক কিন্তু ট্রেনিং নিয়ে, তাদেরকে ওডিএল আর NIOS এর মাধ্যমে কিন্তু ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেন্ড করা হয়ে থাকে, যেটা NCT গাইড করে থাকে। ওডিএল ওপেন ডিস্টেন্স লার্নিং, NIOS দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো আর কি NCT কাজ করে থাকে। 6 নম্বর পয়েন্টটা তোমরা ভালো করে মনে রাখবে। 7 নম্বর দেখো, 7 নম্বর পয়েন্টটা দেখে নাও। শিক্ষক শিক্ষণ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী কিন্তু NCT ফলো করে। অর্থাৎ কি? এক্সামের ব্যাপারে, পরীক্ষার ব্যাপারে, পরীক্ষার পদ্ধতি, গাইডলাইন, কারিকুলাম, কারিকুলামের ব্যাপারে, পরীক্ষার পদ্ধতির ব্যাপারে এবং নির্দেশ দান করে থাকে। নির্দেশ দান। ঠিক আছে? পরীক্ষার পদ্ধতি কিরকম হবে, কিভাবে পরিচালনা হবে, তার কারিকুলাম কিরকম হবে, সেই ব্যাপারেও কিন্তু করে। আর বিভিন্ন অনুসন্ধান করেন, নির্দেশ দান করেন এবং কলেজগুলিকে রক্ষণাবেক্ষণ করে এবং অনুসন্ধান করেন কলেজগুলির ব্যাপারে, অনুসন্ধান করা। ঠিক আছে? তাহলে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে কিভাবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, তার সমস্ত কিছু দায়িত্ব কিন্তু NCT। কারিকুলাম কেমন হবে, কিভাবে পাঠ্যক্রম হবে, কি গাইডলাইন হবে, সেটা কিন্তু NCT দেখে, নির্দেশ দান করে প্রয়োজন হলে এবং অনুসন্ধান করে থাকে। ঠিক আছে? দেখে নাও তাহলে কোন কোন পয়েন্টগুলো হলো। আর কি হয়? বিভিন্ন কোর্সের জন্য সাধারণ যে নির্দেশগুলি সেগুলো দান করে থাকে, নির্দেশ দান যেটা বলা হয়েছে, আর পরিদর্শন দেওয়া ও অনুদান করা। ঠিক আছে? তাহলে আমরা NCTর কার্যাবলীর মাধ্যমে কি কি জানলাম আরেকবার আমি রিপিট করে দিচ্ছি এবং দেখে নাও NCTর কি কি গাইডলাইন, NCTকে কি কি কাজ করতে হয়। NCT একটি সংস্থা যেটি 1973 সালে প্রথমে এই প্রস্তাব রাখা হয়, কিন্তু 1993 সালে যেটা পাস করে বিলটা এবং 1995 সালে 17 আগস্ট থেকে এটি নিজের কাজ চালু করতে পারে এই সংস্থাটি, যার প্রধান মূল লক্ষ্য ছিল যে যতগুলি ভারতবর্ষের টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে বা আর কিছু রয়েছে যেগুলির মাধ্যমে কিভাবে তাদের মান উন্নয়ন করা যায় সেগুলির মধ্যে কোঅর্ডিনেট করা পসিবল হয়ে থাকে, তাদের গাইডলাইন কিছু মেনটেন করা এবং একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা, তাদেরকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে, যে নর্মসগুলো রয়েছে সেগুলো যাতে তারা মেনে চলে সেই ব্যাপারে ওয়াকিবহাল হওয়া, সেই ব্যাপারে নির্দেশ দান করা, এই সমস্ত কাজ কিন্তু করে থাকে NCTর মূল কাজ কি? কলেজগুলিকে যে বেসিক ক্রাইটেরিয়া ফুলফিল করে NCT রিকগনাইজেশন করার প্রয়োজন সেগুলি যাতে কলেজগুলি দেখে বা মেনটেন করে সেটা লক্ষ্য রাখা, টিচারদের কোন ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন তা লক্ষ্য রাখা বা তা নির্ধারণ করা, স্টুডেন্টসদের কোন কোর্সের জন্য কোন ধরনের কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা স্থির করা, এবং কি না কিভাবে কলেজগুলি পরিচালনা করবে
তার নির্দেশ দান করা, কলেজগুলি ঠিকঠাক গাইডলাইন মেনটেন করছে কিনা সেগুলিকে অনুসন্ধান করা এবং তাদেরকে সেই প্রসেসে পর্যবেক্ষণ করা। আর কি না, স্টুডেন্টদের ফিজ কেমন হবে সেই ফিজের একটা লিস্ট তৈরি করা এবং কলেজগুলি নিজেদের কেন্দ্রগুলিকে বা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিজেদের কেন্দ্রগুলিকে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে কিনা সেগুলি মেনটেন করা। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু এনসিটিই পরিচালনা করে। তাই অবশ্যই বলবো যারা কলেজে ভর্তি হয়ে গেছো তারা, এবং যারা এখনো ভর্তি হওনি বা বিএড বা ডিএলএড কোর্স করার জন্য ভাবছো বা অন্য কোনো আদার্স কোর্স যে কোর্সগুলির জন্য এনসিটি রিকগনাইজ কিনা বা এনসিটি স্বীকৃত কিনা, তোমরা অবশ্যই সেগুলো ওয়েবসাইটে গিয়ে দেখবে। এবং দেখবে আরেকটা জিনিস, এনসিটি রিকগনাইজেশন বা স্বীকৃত দানের জন্য প্রত্যেক কলেজের একটা টাইম পিরিয়ড থাকে। সেই টাইম পিরিয়ডটা কিন্তু তোমরা দেখে নেবে, কারণ কি সেই টাইম পিরিয়ড যদি পেরিয়ে যায় তখন কিন্তু কলেজকে আবার কিন্তু বিভিন্ন প্রসেসের মাধ্যমে নিজেদেরকে কি হয় এনসিটির কেন্দ্রীভূত করার জন্য কিছু প্রসেস মেনটেন করতে হয়। অনেক সময় কি অনেক কলেজ সেই প্রসেস করে না, তাই কিন্তু ওই টাইম পিরিয়ড যদি কোনো শিক্ষার্থীরা ভর্তি হয় বা কিছু হয় তখন কিন্তু তাদেরকে এই সার্টিফিকেট পেতে কিন্তু অসুবিধা হয়ে থাকে। তাই অবশ্যই তোমরা এই গাইডলাইন ফলো করবে, এনসিটি স্বীকৃত কিনা সেই ব্যাপারে নজর রাখবে। আর দেখো এরপর এনসিটি শুধু বিএড বা ডিএলএড এর ক্ষেত্রে নয়, আর কোন কোন কোর্সগুলিকে পরিচালনা করে সেগুলো দেখে নাও একটু তোমরা। তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। আর যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো চাইল্ড সাইকোলজি এবং পেডাগজির জন্য অবশ্যই তোমরা আমার ক্লাস ফলো করো। পরবর্তীকালে আরও প্রাইমারির যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমার ক্লাস হবে। তো প্রথমে তোমরা চাইল্ড স্টাডিটা এবং পেডাগজিটা একটু নিজেদের স্ট্রং করে নাও, ক্লাসগুলোকে ফলো করো। দেখো বিএড এইগুলিকে কিন্তু এনসিটি পরিচালনা করে থাকে, দেখে নাও। বিএড, ডিএলএড, এমএড, আর কি আছে তোমাদের দেখো ডিপিইডি, বিপিইডি, আর কি রয়েছে এমপিইডি। বিএড আমরা সবাই জানি, বিএড এর ফুল ফর্ম কি, ব্যাচেলর অফ এডুকেশন। ডিএলএড এর ফুল ফর্ম কি, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন। আরেকটা আছে ডিপিএসসি। ডিপিএসসি কি না, ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন। এমপিএডি মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন, ডিপিএডি ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন, বিপিএডি ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, এমএড হচ্ছে মাস্টার অফ এডুকেশন। তো এই যে কোর্সগুলি রয়েছে এই কোর্সগুলি কিন্তু এনসিটির গাইডলাইন মেনে কিন্তু চালনা হয়ে থাকে। ক্লিয়ার? তা আশা করি তোমাদের আমি আজকে এনসিটি ব্যাপারে বোঝাতে পেরেছি। পরবর্তী ক্লাসে তোমাদের আরও কোনো টপিক নিয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে। তোমরা আমার সাথে থেকো এবং ক্লাসগুলিকে ফলো করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। আজকের মতন এখানেই, সকলকে গুড নাইট, ভালো থেকো।